नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ডিআরডিওর একটা নিয়োগের সম্বন্ধে, না যেখানে তোমাদের কিন্তু টোটাল 127টা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে একটা কম্পিউটার অপারেটর অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে তোমাদের 60টা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে নোটিফিকেশানটা দেখছো, নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করছি এবং কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এর কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু বিষয় এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করব। তো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাস করতে হচ্ছে। আইটিআই পাস করলে কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারছো এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের মাধ্যমিক থাকে, অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই পাস করলে তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা করতে পারছো। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, এটা দেখতে পাচ্ছ ফিল্ডার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, কার্পেন্টার, বুক বাইন্ডার, এতগুলো কিন্তু এখানে পোস্ট আছে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য যদি কথা বলি, না তোমাদের কিন্তু এখন অবশ্যই আইটিআই পাস করতে হচ্ছে। এটা হচ্ছে এমসিভিটি বা এসসিভিটি, এখান থেকে রেগুলার ক্যান্ডিডেট হিসাবে কিন্তু তোমাদের আইটিআই অবশ্যই পাস করতে হচ্ছে। তো তোমরা যদি এলিজিবল থাকো তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান লিঙ্ক দেখছো, এই অ্যাপ্লিকেশান লিঙ্ক থেকে গুগল ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। গুগল ফর্মটা ফিল আপ করে এই যে ওয়েবসাইটে দেখছো, এটা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের গুগল ফর্মের কোড দিয়ে কিন্তু অ্যাপ্লাই তোমাদের এখানে কিন্তু করতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। না, এটা তোমাদের গুগল ফর্ম, এটা আগে ফিল আপ করতে হবে, তারপর এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এখান থেকে রেফারেন্স নাম্বার দিয়ে। তো যে ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের কিন্তু এখানে আইটিআই সার্টিফিকেট লাগছে। এসসি এসটি যদি ক্যাটাগরি হও তাহলে কিন্তু তার সার্টিফিকেট লাগছে, ব্যাঙ্ক পাসবুকে জেরক্স লাগছে, আধার কার্ড লাগছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগছে। তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে 31শে মে 2024। 31শে মে 2024 কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট। যারা যারা এলিজিবল আছো তারা কিন্তু এই ডেটের মধ্যে অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে। তো এজ ক্রাইটেরিয়া সম্বন্ধে কথা বলি, যেরকম তোমাদের এখানে এজ হয় 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এসসি এসটি অফিসাররা যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে কিন্তু তোমরা সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে হায়দ্রাবাদে এবং বললে কি তোমাদের কিন্তু অবশ্যই যারা যারা আইটিআই করেছে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং 1 ইয়ারের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের পর কিন্তু তোমাদের কিন্তু এখানে জয়েনিং হচ্ছে। তো প্রথমে তোমাদের 1 ইয়ারের ট্রেনিং হবে। তো বললে কি তোমাদের কিন্তু এই সিলেকশন প্রসেসের মধ্যে কোনো ট্রাভেলিংস অ্যালাউন্স দেয়া কিন্তু হচ্ছে না। তো প্রথমত 1 ইয়ারের ট্রেনিং করতে হচ্ছে, তারপর তোমরা কিন্তু এখানে জয়েন পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই যে নোটিফিকেশানটা দেখছো, এই নোটিফিকেশান সম্বন্ধে আরও তোমরা যদি ডিটেলে জানতে চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদের সেখানে আরেকটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এবং এখানে তোমরা যে ওয়েবসাইটে দেখছো, এই ওয়েবসাইট থেকেও তোমরা গিয়ে কিন্তু এই ভিডিও সম্বন্ধে আরও ডিটেলে জানতে পারো।